হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? কেমন আছো? আমরা সবাই ভালো আছি। সবাই ভালো আছি। বলে আমার পিপির নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বলো গুড মর্নিং। বলো দেখো ওই যে টুকু রান্না করছে। আর একটু পরে কে আসবে বলো তো? বলো তুমি। পিছু আসবে। পিছু আসলে তো দেখো বন্ধুরা, আমি রোদে এসে বসে রয়েছি। শীতকালে রোদে বসে থাকতে তো ভালোই লাগে। আর আমি আর মাম্মা এখন দুজনে মিলে পিসোর জন্য ওয়েট করছি, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, তো চলো আমরা রোদে বসে একটু গল্প করি। দেখো আমার সোনা মামাকে বই পড়াচ্ছি কি করে। বলো, পড়াও আমাকে। অয়জগারটি আসছে তেরে। আই এমটি খাবো পেরে। হাস্য হইতে ইঁদুর না ভয়ে মরে। ঈগল পাখি পাছে ধরে। ওষুধ দিয়ে উচ্চলেছে মুক্তি তুলে চলেছে মুক্তি তুলে। আর ঋষি মশাই বসার মশাই লিখার জন্য দিকবাজি খায়। দেখা গাড়ি খুব ছুটেছে। ওই দেখো ভাই চাঁদ উঠেছে। ওই দেখো ভাই চাঁদ উঠেছে। ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলে। ওই দেখো ভাই চাঁদ উঠেছে, ওল খেও না ধরবে গলা। আচ্ছা, দেখতে পেলে আমার মাম্মা কত সুন্দর বই পড়ালো আমাদের। আর এদিকে দেখো আমাদের বাড়ি চলে এসেছে একটা মাসি, একটা দিদা। আসলে আমাদের বাড়ির উঠোনটায় না প্রচুর রোদ আসে, এই জন্য সবাই চলে আসে। আর বাড়ির উঠোনে এসে সবাই গল্প করে, আমারও খুব ভালো লাগে, একা একা আর বোরিং লাগে না। তারপরে একটু সবজি চলে এসেছিলো, আর আমার কিছু সবজি নেওয়ার ছিল, তাই ভেজ ডাল করবো, তো সেই জন্য। তো এখানে আমি দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো নিয়ে নিয়েছি। আর দেখতে দেখতে নন্দিনীর পিসুও চলে এসেছে, মানে শুভ চলে এসেছে। তো দেখো নন্দিনীকে কোলে নিয়ে বাড়ির দিকে আসছিল। আর আমি সকাল থেকে যেহেতু খাইনি, সেই জন্য আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো জানো তো। সেই জন্য আমি আর মাম্মা আমরা দুজন মিলে বিট ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর ও দেখো, ওকে গালে তুলে দিলে এক গাদা ভাত খায়, না দিলে খেতেই যায় না। তো তারপর আমার শ্বশুর বাড়ি থেকে আমার জন্য ওই মাছ পাঠিয়ে দিয়েছিলো, পার্শে মাছ। তো আমার দিদা সেটাই আর কি করছিল। আমি বললাম না, রোদে আমাদের বাড়ি অনেকেই আসে, সেই জন্য দেখো ভাইরা, সোনা মাম্মা, সোনা পাপ্পা সবাই এসেছিলো। তো আমার স্নান দান করা হয়ে গেছে, আর আমি আর মাম্মা আবার এসে রোদে বসেছি। দেখো মাম্মা দেখো মিষ্টি খাওয়া হয়ে গেছে, এখন বলছে বাড়ি পালাবে, এত বদমাস। তারপরে আমি, শুভ আর ভাই আমরা রেডি হয়ে চলে গেছিলাম নৈহাটি আওয়াদে। অনেক দিন ধরেই সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, মানে ভিডিও দেখে রিভিউ নিয়ে বেশ ভালোই লাগলো, তো সেই জন্য। আর তাছাড়া না আমার প্রেগনেন্সিতে প্রচণ্ড পরিমাণে তান্দুরি আর কাবাব খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো এই স্টার্টার আইটেম টেস্ট করার জন্যই আমরা চলে গিয়েছিলাম আওয়াদে। এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একটু ফাঁকা ফাঁকা ছিল, আর আমার না বড্ড ফাঁকা ফাঁকাই ভালো লাগে। তো দেখো আমরা চলে এসেছি এখানে আওয়াদে। আর এই মানে ভেতর থেকে বাইরের স্টেশন চত্বরের দেখা যাচ্ছিলো বলে খুব সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে টেবিলে আমাদের খাবারও চলে এসেছে, আর দেখো সার্ভও করে দিয়েছে। তো আমরা খেয়ে দিয়ে আওয়াদ থেকে বেরিয়ে আবার চলে গিয়েছিলাম বোম্বেতে, মানে আমাদের রেস্টুরেন্ট যেটা আর কি বলে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মাম্মার জন্য একটু বিরিয়ানি নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, ভালো থেকো সবাই। না তো কি এনেছো আমার জন্য মা? দেখো বলো, আমি পিপির জন্য ফুচকা এনেছি। বলো, আমি পিপির জন্য ফুচকা এনেছি।